সাদাত সাহেব, No, আমি জানতাম আপনি Impossible. বিয়েটা পিছিয়ে দেবেন। I cannot tell you now. বউ গেলে বউ পাবেন, কিন্তু চাকরি গেলে এমন চাকরি আর পাবেন না। You have to wait, okay? তা বস, চাকরি তো অনেকদিন ধরে করলেন, বিয়েটা কবে করছেন? Okay, I gotta go. Okay, bye. ম্যাডাম, Yes? Mr. Sadat Hussain, your tour guide on the road trip. হ্যালো ম্যাম। Hello. So, you are my tour mate? ইয়েস ম্যাম। Nice to meet you. Yeah, nice to meet you too, ma'am. Ma'am, I think we should start right now, otherwise you will be late, because it's a very long and tiring journey, ma'am. Don't worry, we will have fun. Yes, of course, ma'am. Please, ma'am, please come with me. Wait! Are you going like this? Any problem, ma'am? Ma'am, he's on duty. Yes. Listen, you are my tour mate, not bodyguard, okay? I have died every day waiting for you. Darling, don't be afraid. I have loved you. Oh, I'm so excited. This is going to be my dream tour. I'm coming. চেমরি বান্দর আমার লাইফটা তেজপাতা বানায় উনি ফুর্তি করিতেছেন, আবার গান গাহিতেছে। খাঁটি বাংলায় যদি কষিয়া দুটি গালি দিতে পারিতাম তাহলে শান্তি লাগিত। না, জিদ মিটতেছে না, একটা গালি দিতেই হবে। সহজ বাংলায় গালি দিলে বুঝে ফেলতে পারে, আর বুঝে ফেললে আমার চাকরি নট। সো একটা কঠিন বাংলা গালি দিতে হবে। অকাল কুষ্মাণ্ড আপদ। এক্সকিউজ মি, ইয়াস, অকাল কুষ্মাণ্ড আপদটাকে? ম্যাম করছেন কেন? আপনি কি আমাকে অকাল কুষ্মাণ্ড আপদ বললেন? আপনি মানে বাংলা? দেখুন, আমি খুব ভালো বাংলা জানি। অকাল কুষ্মাণ্ড মানে কমন সেন্সলেস, আর আপদ মানে অ্যাক্সিডেন্টাল পারসন। কি পারফেক্ট গুগল ট্রান্সলেশন। মানে কিন্তু ম্যাডাম, আমি কিন্তু আপনাকে বলিনি। আপনি আমাকেই বলেছেন। দেখুন, আমি জানি আপনি এই ট্যুরে আসতে চাচ্ছিলেন না, হয়তো এই কারণেই আপনি আমার উপর বিরক্ত। এই কারণে আমাকে এইসব কমন সেন্সলেস, অ্যাক্সিডেন্টাল পারসন এগুলো ভাবছেন। ম্যাডাম মানে আপনার চেয়ারম্যান স্যার, আমি আমার আঙ্কেলকে এক্ষুনি বিচার দিব। এক্ষুনি বিচার দিব। প্লিজ দয়া করে আমার চাকরিটা নট করুন। আমি স্বীকার করছি যে আমি এই ট্যুরটা নিয়ে বিরক্ত, তাই খুবই নিরীহ টাইপের একটা গালি দিয়েছি। অকাল কুষ্মাণ্ড আপদ। সরি ম্যাডাম। আচ্ছা বলুন তো, আপনি আমার উপর কেন এত বিরক্ত? আমি কি করেছি? আজ আমার এঙ্গেজমেন্ট ছিল, এই ট্যুরের জন্য সেটা পিছিয়ে দিতে হয়েছে। কি কি বলেন? এই যে দেখুন, রিং। বাহ, আপনার কিন্তু চয়েস ভালো। আনো। সুন্দর। কিন্তু এই সুন্দর রিংটা দিয়ে লাইফের সুন্দর কাজ করতে পারলাম না, এই জন্য আমি বিরক্ত। মানে আপনার উপর না, ভাগ্যের উপর। আমি এক্সট্রিমলি সরি। আমি যদি জানতাম তাহলে কখনো এমন হতো না। একটা কাজ করি, চলেন আমরা ব্যাক করি। এখন আসলে ব্যাক করে কোনো লাভ নেই। এঙ্গেজমেন্টটা পিছিয়ে নেক্সট
প্রায়োরিটিতে নেওয়া হয়েছে। এখন আপনাকে হৃদয়নগর পৌঁছে দেওয়াটা হচ্ছে আমার ডিউটি। ওকে, বাট ইন ওয়ান কন্ডিশন। কন্ডিশন? ইয়েস, আপনাকে স্মাইলি ফেজে পুরো ট্যুরটা কমপ্লিট করতে হবে। উই আর নট এনিমি, উই আর নট রাশিয়া ভার্সেস ইউএসএ, ওকে? ওকে ম্যাডাম, আপনি যেভাবে বলেন। প্রফেশনালিজম একদম বাদ। আপনিও বলা যাবে না, ম্যাডামও বলা যাবে না। উই আর ট্যুর মেটস, সো ফ্রেন্ডস। ফ্রেন্ড। এই তো কত সুন্দর হাসি। লেটস এনজয় দ্য ট্যুর। ওকে। মানে অ্যাজ এ ফ্রেন্ড তুমি আমার সাথে ফান করতেই পারো, এমনিও তুমি বেশি হিউমারাস পারসন। আমার কাছে মনে হয় কি জানো, আমাদের এই জার্নিটা খুবই এনজয়েবল হবে। আমি একদম ভয় পেয়ে গেছিলাম। শোনো, কোনো কিছু নিয়ে ভয় পাবে না। যেই সিচুয়েশনে আসুক লাইফটা সবসময় এনজয় করবে। এই যে ধরো আমাদের এই নাইস জার্নিটা হঠাৎ করে অ্যাডভেঞ্চারে পরিণত হল, আমি কিন্তু একদমই ভয় পাবো না। তাই নাকি? ইয়েস, বিকজ আই লাভ অ্যাডভেঞ্চার। কি হলো? গাড়ি? অ্যাডভেঞ্চার। এভাবে তাকিয়ে থাকলে কি গাড়ি ঠিক হবে? তো কি করব? ঠিক করো। আমি কি মেকানিক? ছি, তুমি একটা গাড়ি ঠিক করতে পারো না? তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি গাড়ি না, আচারের বয়ম খুলে দিতে বলছো। মেকানিক ছাড়া এই গাড়িটা ঠিক করা একদম অসম্ভব। মানে কিছু কিছু মানুষের মুখ এত খারাপ, তাদেরকে কি বলে জানো? জানবো না কেন, কুফা বলে। এক্স্যাক্টলি, ইউ আর এ কুফা। হোয়াট? অ্যাডভেঞ্চার শব্দটা বলা মাত্র গাড়িটা নষ্ট। দ্যাট মিন্স আই এম নট এ কুফা, আই এম অ্যান অ্যাডভেঞ্চার লাভার। তাই ডিয়ার গড মেবি আমার জন্য একটা অ্যাডভেঞ্চারাস জার্নি গিফট করবে। I have died every day waiting for you. Darling, don't be afraid. I have loved you for 1,000 years. I love you for 1,000. আচ্ছা, এখানে আশেপাশে কোনো মেকানিক পাওয়া যাবে? আমার না গাড়িটা নষ্ট হয়ে গেছে। আছে তো। তাই? কোথায়? আপনি 100 থেকে উল্টা গুনতে থাকেন, আমি মেকানিক নিয়ে আসছি। ওকে জি, থ্যাংক ইউ। অ্যাডভেঞ্চার গন। মেকানিক কাছেই আছে, চলে আসছে। 100 থেকে উল্টা 1 গুনতে বলেছে। সো 100, 99, 98, 97, 96. বন্ধু নাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। গল্প? আচ্ছা, আমি কি জানতে পারি যে তুমি হৃদয়নগর কেন যাচ্ছ? টপ সিক্রেট, বলা যাবে। আচ্ছা, ওকে, ঠিক আছে, বলতে হবে না। কি হলো? একটা মেয়ে কখন টপ সিক্রেট বলে চুপ হয়ে যায় তুমি জানো? কখন? যখন মেয়েটা বলার জন্য অস্থির থাকে কিন্তু না বলার ভান করে। কারণ মেয়েটা চায় তার ফ্রেন্ড তাকে বারবার রিকোয়েস্ট করে বলো, প্লিজ বলো, প্লিজ বলো। তুমি হাসছো কেন? কারণ আমি জানি যে মেয়েদের পেটে কথা থাকে না, ওরা ওটা হজম করতে পারে না। সিক্রেটস বের হয়ে আসবেই। তো বলে ফেলো, সিক্রেটসটা কি শুনি। নো প্লিজ প্লিজ, আমি না রিকোয়েস্ট করছি, প্লিজ বলো, প্লিজ 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 বলো। এত যখন রিকোয়েস্ট করছো তোকে বলাই যায়। কাউকে বলিনি, তোমাকেই বলছি। আমি একজনকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাংলাদেশ এসেছি। আচ্ছা, কে? আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? ওর নাম নিসর্গ মাহমুদ। সিটি লাইফ ওর ভালো লাগে না,
তাই হৃদয়নগর থাকে। এখানে ওর একটা রিসোর্ট আছে, নিজেই চালায় আর নিরিবিলি কবিতা লেখে। ফেসবুকের কবিতা পড়ে আমার এত ভালো লাগতো, কথা বলতে বলতে আমাদের প্রেম হয়ে যায়। নেক্সট মানডে ওর বার্থডে, তাই আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাংলাদেশ এসেছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর গোনা মিট ইচ আদার। ও আমাকে দেখেছে কি সারপ্রাইজটাই না হবে। আই এম সো এক্সাইটেড। এভাবে তাকিয়ে আছো কেন? গাধি দেখছি। বিউটি উইদাউট ব্রেন। মানে মানে আমি না অনেককে বলতে শুনেছি যে সুন্দরী মেয়েরা নাকি একটু গাধি টাইপ হয়, কিন্তু বিশ্বাস করো আমি না কোনোদিন সামনাসামনি দেখতেই পাইনি, এই প্রথম দেখছি। আমার যে কি ভালো লাগছে, মানে একটা গাধি টাইপ বিউটি উইদাউট আ ব্রেইন আমার সামনে বসে আছে। আমার না এত এত এক্সাইটেড লাগছে, মনে হচ্ছে জীবনে অপ্রাপ্তি বলে আমার কিচ্ছু নেই। কি ভালো লাগছে আমার, ওয়াও। আরে কফি খাওয়া লাগবে না, শেষ করিনি তো। খাওয়া লাগবে না। তুমি মামা কতদূর? আরে এই এখনো সাবজেক্টই না মামু, 1 আর 2 এর মামলা নগদেই ডিসমিস। যাক, আল্লাহ আল্লাহ বাঁচাইছে। গাড়ি ঠিক হয়ে যাচ্ছে। মামু হ্যাঁ, কাম হয়ে গেছে, আমি সত্যি? স্টার্ট দিতে আসি, আপনারা ধাক্কা দেন। ও জোস, চলো ধাক্কা দিব। আসো, রাখো। আমি ধাক্কা দিব? অফকোর্স তুমি ধাক্কা দেবে। নো ওয়ে। নো ওয়ে, দিতেই হবে। আসো। ওই মামু দেন, ধাক্কা দেন। হ্যাঁ, রেডি? দিব? দেন দেন, জোরে ধাক্কা দেন। ওই নয় না তো। কি তোমার শক্তি নাই কোনো? ওই জোরে দেন মামা, জোরে। মামু আমি যাইতাছি গা, বিদায় পৃথিবী। হ্যাঁ ওকে গাড়ি নিয়ে চলে গেল। হ্যাঁ, আমি শেষ। আমার চেয়ারম্যান স্যারের শখের গাড়ি। ও মাই গড, আমার লাইফটা শেষ হয়ে যাচ্ছে। তুমি হাসছো? একটু আগে আমাকে যে গাধি বললা, এখন কেমন লাগছে মিস্টার গাধা? আমি নাই, আমার চাকরি শেষ, আমার চাকরি নট। তোমার চাকরির কিচ্ছু হবে না, আমি যে আমার আঙ্কেলের সাথে কথা বলবো। ওকে? সত্যি? ইয়েস, সত্যি? ট্রাস্ট মি, ট্রাস্ট মি। থ্যাংক ইউ সো মাচ। কাকে কল দিচ্ছ? আমি আপনার থানায়। তোমাকে বললাম না আমি আমার আঙ্কেলের সাথে কথা বলবো। না, তারপর একটু 999 ফোন করে জানিয়ে রাখি ফর সেফটি প্লিজ। আর শোনো, তুমি না প্লিজ দয়া করে আমার চাকরির সেফটিটা একটু দেখো। হ্যাঁ, ওকে? আমি তোমাকে তো বললাম বাবা, আমি কথা বলবো। পুলিশ স্টেশন? I have died every day waiting for you. ইহানতে বাসো কইরা হৃদয়নগর চলে যাবে। কখনো ফুলতলি গেলে আমার বাসায় এসো। আমার হাজবেন্ডকে দেখলে বুঝতে পারবে তোমাকে বিয়ে না করে আমি কতটা ঠিক করেছি। তোমার হাজবেন্ড আমার থেকে বেটার এই শো অফটুকু করার জন্য ফুলতলি যেতে বললে, নাকি বেড়ানোর জন্য দাওয়াত দিলে? দুটোই। আসি। এই কি হলো? কে? কিছু না, চলো।
পরের গাড়ি কালকে সকাল 6টায়। কি বলছেন? আজকে আর হৃদয়নগর কোনো বাস নেই? জি না, রাইতে এলাকায় গাড়ি চলে না। ও মাই গড, তাহলে তাহলে এখন হৃদয়নগর যাওয়ার ব্যবস্থা কি? বেসম্ভব একটা ব্যবস্থা আছে। বেসম্ভব ব্যবস্থা? পায়ে হাইটা হৃদয়নগরে চইলা যান গা। এটা আপনি কি বললেন ভাই? ঠিকই তো কইছি, আর তো কোনো উপায় নাই। একটা কাম করেন, সারা রাত এই মুরগির মতো জিমান এখানে বইয়া সকালবেলা বাসাইলে বাসের মধ্যে বইয়া ঘুম দিয়া চইলা যেন। উনি উনি এসব কি বলছে? বন্ধু, another adventure! বন্ধু, I am so excited! What? কি করব? Come on! অস্থির হচ্ছ কেন? মেলবোর্নে থাকতে কত রাত এভাবে গল্প করে কাটিয়ে দিলাম। গল্প? এটা না মেলবোর্ন না, ওকে? আর এই এলাকাটা আমার পরিচিতও না, আর তোমাকে নিয়ে এভাবে বাইরে থাকাটা সিকিউর না, বুঝতে পারছো? But we have no way. একটা ওয়ে আছে, বাট মন চাইছে না। আমি একটা মেয়েকে ভালোবাসতাম, ওর নাম নাদিয়া। ওর বিয়ে হয়ে গেছে। ওর হাজব্যান্ড এখানে ফুলতলিতে LGRD-তে জব করে। ও আমাকে ওর বাড়িতে ইনভাইট করেছিল, আমি যদি কখনো ফুলতলিতে আসি যেন ওকে ইনফর্ম করি, ওর বাড়িতে যেন যাই। সো চাইলে আমরা ওর ওখানে যেতে পারি। That's good. চলো, তোমার গার্লফ্রেন্ডকেও দেখা হয়ে গেল, আর সাথে সাথে আমাদের কাজটাও হয়ে গেল। ও না আমাকে ওর বাড়িতে এমনি এমনি ইনভাইট করেনি, ও আমাকে শো অফ করতে চেয়েছে। ও দেখাতে চেয়েছে যে ওর হাজবেন্ড আমার থেকে বেটার। তাই আমি ঠিক করেছিলাম যে আমিও বিয়ে করে বউ নিয়ে ওর ওখানে ঘুরতে যাবো। তারপর ওকে দেখিয়ে আমার বউকে এত ভালোবাসবো যে ও হিংসায় জ্বলে পুড়ে কষ্টে কলা হয়ে যাবে। বাট তোমার জন্য যদি সেটা না পারি তাহলে আমি ওর কাছে আবার লুজার হয়ে যাব। আইডিয়া, তোমাকে লুজার হতে হবে না। মানে? তোমার তো উদ্দেশ্য একটাই, নাদিয়াকে জ্বালানো, রাইট? তো এর জন্য বিয়ে পর্যন্ত ওয়েট কেন করতে হবে? আমি তোমার ওয়াইফ হিসেবে অ্যাক্টিং করব। আর সিরিয়াস? কনফিডেন্ট। দাও, নাদিয়াকে কল দাও। সাদাত, তুমি এতদিন পর? তুমি আমাকে বলেছিলে না যে ফুলতলিতে যদি কখনো আসি তাহলে তোমাকে যাতে আমি জানাই। আমি এখন ফুলতলিতে আমার ওয়াইফকে নিয়ে বেড়াতে আসছি। সত্যি? হ্যাঁ, তুমি আমাকে দেখাতে চেয়েছিলে না যে তোমার হাজবেন্ড আমার থেকে বেটার, তাই এখন আমি তোমাকে দেখাতে চাই যে আমার ওয়াইফ তোমার থেকে 1000 সেন্টস বেটার। ও, তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? অফ কোর্স, ওয়াই নট? ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আমি গাড়ি পাঠাচ্ছি, চলে এসো। ওকে, আমি তাহলে অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি। বাই। হ্যালো মাই ডিয়ার হাজব্যান্ড। ও মাই লাভলি ওয়াইফ। ওই হলো। এটা কি পরে আসছো তুমি?
কেন, খারাপ কি? আরে ভালো একটা কিছু পরে আসো, যাও না প্লিজ। তোর ফ্রেন্ড আসছে তার ওয়াইফকে নিয়ে, তার রাতের বেলা, তো সাজগোজ করার কি আছে? আরে আমার ফ্রেন্ডের সামনে আমার একটা প্রেস্টিজ আছে না, বুঝো না কেন? যাও, ওই যে নতুন পাঞ্জাবিটা পরে আসো, যাও আবার চেঞ্জ করবো? প্লিজ। আমি বলতেছি না আমার জন্য চেঞ্জ করো প্লিজ। আচ্ছা। হ্যাঁ, এইবার সুন্দর লাগছে, পারফেক্ট। দেখি নতুন পাঞ্জাবিটা পরছো না? চলবে না? এই, চলে আসছে, আসো আসো আসো। চলো। দোস্ত কেমন আছিস? আরে দোস্ত, তুই কেমন আছিস? হ্যাঁ, ভালো। কোনো খবর টবর নাই, কিচ্ছু নাই। এই যে পরিচিত হ, মাই লাভলি ওয়াইফ। গল্প গল্প হচ্ছে ওই শয়তানটা। হ্যালো হ্যালো। আর পরিচয় করে দিই, হচ্ছে আমার হ্যান্ডসাম হাজবেন্ড মুশকিল। মুশকিল না, মুশফিক আহমেদ। ও সরি, মুশকিল না ছিল না? তোমাকে না বলেছিলাম ও অনেক ফানি, শয়তানটা এখন ওরকম রয়েছে। চেঞ্জ হবে না? না একটু না। I was just kidding. কেমন আছেন দোস্ত? এত কিছু জীবনে তো একবারই আসবি, আর তো তোরা আসবি না। ওদেরকে তুলে দাও। না সাদাত সবসময় সেলফ সার্ভিস, তাই না রে? হ্যাঁ, সেলফ সার্ভিস। তোমাকে কি দেবো? দেখি নে ধর। তুমি কি খাচ্ছ? গল্প, তুমি ইলিশটা নাও। ইলিশটা ভীষণ টাটকা, এত টাটকা ইলিশ তো মেলবোর্নে পাও না। তো অনেক কাটা। কোনো অসুবিধা নেই, দিচ্ছি, আমি বেছে দিচ্ছি। হ্যাঁ দেখি। কেমন রান্না করেছে? মজা? ভালো। তাই নাকি? দেখি তো। আপনার বউ ভালো রান্না করে তো। গুড। দাদা, হ্যাঁ, আপনাদের বিয়ে হলো কতদিন হয়েছে? 2 বছর। মানে ওই 1 বছর রিলেশন, আর ওই তো 2 বছর হলো বিয়ে, মানে টোটাল 3 বছর। 3 বছর আর কি। হ্যাঁ। এখনো ভাবি কি এত ভালোবাসেন? রিয়েলি অ্যাপ্রিশিয়েট করার মতো। একটাই তো জীবন, তাই এক জীবনে ঘৃণা না, ভালোবাসাটাই সব। কি বলেন মুশকিল ভাই?
ওর নাম মুশকিল না, মুশফিক। যোগ করছে, বাদ দাও না। আরেকটা মাছ দিই, দেখি আরেকটা মাছ দে তো। ইলিশটা খুবই ভালো, নাও। দাদাদের চয়েস অনেক ভালো। জি, গল্প তুমি অনেক সুইট। থ্যাংক ইউ। আচ্ছা, ও তোমার সাথে ওর পাস্ট শেয়ার করে না? হ্যাঁ, করে তো। কি বলে? ওর চাইল্ডহুডের কথা বলে, ওর পাস্ট, ওর রিলেশনশিপ সবকিছুই বলে। রিলেশনশিপ নিয়ে কি বলে? স্পেশালি ওর একটা রিলেশনশিপের কথা আমাকে বলেছিল। সাদাত একটা মেয়েকে না অনেক ভালোবাসতো, মেয়েটা নাকি ওর হৃদয় ভেঙেছে। এই কথা বলছে? আর তুমি এটা বিলিভ করেছো? শোনো, ছেলেরা মেয়েদেরকে এরকম অনেক কিছু বানিয়ে বলে, সবকিছু বিলিভ করতে হয় না। অফকোর্স বিলিভ করেছি, বিকজ আই ট্রাস্ট হিম। সাদাত আমাকে কখনোই মিথ্যা কথা বলে না, সবসময় সত্যি বলে। সাদাত এত ভালো একজন মানুষ, তার থেকেও ভালো হাজব্যান্ড আমি ওর মতন একটা মানুষ লাইফে পেয়েছি। আই এম সো লাকি। দাদা তো অনেক লাকি, তোমার মতো একটা লক্ষ্মী বউ পেয়েছে। ও লাকি না, আমি লাকি। আমি কেন লাকি জানো? কেন? বিকজ ওর সেই গার্লফ্রেন্ড ভেরি মাচ আনলাকি। মানে ওর গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে না গেলে তো আমি সাদাতকে লাইফ পার্টনার হিসেবে পেতাম না। বেচারির জন্য আমার এত মায়া হয়, কি মিসটাই না করলো। আহারে, জান, কি গল্প করছো? হ্যাঁ, আচ্ছা শোনো, রাত তো অনেক হলো, চলো আমরা ঘুমিয়ে পড়ি। কাল সকাল সকাল উঠতে হবে, আবার কত দূরের পথ, লম্বা একটা জার্নি। আর তাছাড়া মুশকিল ভাইয়েরও সকালবেলা অফিস আছে। সরি, মুশফিক, মুশফিক। ইটস ওকে ব্রো, আপনি যে মজাটা করেন আমার ভালো লাগছে। ঠিক আছে, চল। হ্যাঁ, গুড নাইট। ওকে, গুড নাইট। দুজনকে একসাথে ভালোই মানিয়েছে, আর দুজনের সম্পর্কটা না হিংসা করার মতো। চলো আমরা গিয়ে শুয়ে পড়ি। হয়েছে, এখন ওদেরকে কপি করতে হবে না। তুমি যাও, আমি এগুলো গুছিয়ে আসছি। আচ্ছা, থ্যাংক ইউ। কেন? দারুণ একটা জার্নি হলো আমাদের। অনেকদিন মনে থাকবে। আর আমার সারা জীবন। ফাইনালি তোমার কবি সাহেবের রিসর্ট এসে পৌঁছলাম। হ্যাঁ। আশা করি তুমি কবি সাহেবকে দারুণ একটা সারপ্রাইজ দেবে। হয়তো। বেস্ট অফ লাক। আই থিঙ্ক তুমিও চমৎকার একটা মেয়ের হাতে তোমার শখের রিংটা পরিয়ে দেবে।
হয়তো। বেস্ট অফ লাক। তাহলে 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 আসি। বাই। বাই। ও